আজ ঈদের দ্বিতীয় দিন আছে কক্সবাজার সমুদ্র সৈকতে, অর্থাৎ সেখানে হঠাৎ করে পর্যটক বাড়ার কারণ কি জানতে চাই স্থানীয়রা। অর্থাৎ আমি যেখানে রয়েছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারে, কিন্তু দুপুর 12টা সময় তেমন কোনো পর্যটক ছিল না। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বেশ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক বেড়েছেন, এমন তথ্য জেনেছি যে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে। আমরা এইসব বিষয়ে অর্থাৎ ট্যুরিস্ট পুলিশের যারা কর্মরত আছেন এবং কর্মরত একজন সদস্যের সাথে কথা বলেছি, অর্থাৎ যে মিজান গাজী রয়েছেন আমরা তার সাথেও কথা বলেছি, এবং এইসব বিষয়ে যে ডিআইজি আফেল মাহমুদ রয়েছেন আমরা সরাসরি তার সাথে কিন্তু কথা বলেছি। অর্থাৎ তাদের যে পর্যটক রয়েছে, যে পর্যটকের নিরাপত্তার বিষয়ে কিন্তু যে কক্সবাজারের বিভিন্ন স্থান রয়েছেন, সুগন্ধা পয়েন্ট, মেইন বিচ এবং কলাতলি যে পয়েন্ট রয়েছে, কিন্তু প্রত্যেকটি পয়েন্টে কিন্তু বেশ পর্যটকদের জন্য নিরাপত্তা জোরদার করেছেন, সেই তথ্য কিন্তু আমরা জেনেছি। অর্থাৎ এসব বিষয়ে আমরা ট্যুরিস্ট পুলিশের যিনি এডিশনাল ডিআইজি আফেল মাহমুদ রয়েছেন আমরা তার সাথেও কিন্তু কথা বলেছি, এবং তারা যেটি ধারণা করছেন কিন্তু সকালে তেমন পর্যটক ছিল না, এবং গতকালও কিন্তু কক্সবাজার যে সমুদ্র সৈকত রয়েছে সেটি কিন্তু একেবারে শূন্য ছিল, সেটিও বা আমরা জানবার পেরেছি। অর্থাৎ এইসব বিষয়ে সেই সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, পুলিশ থেকে শুরু করে সকল শ্রেণীর আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথাও কিন্তু বলছি। অর্থাৎ কিন্তু যে পর্যটকদের জন্য নিরাপত্তার বিষয় এবং যে হোটেল মোটল জোন রয়েছে প্রত্যেকটি জায়গায় যেন পর্যটকরা যেন হয়রানি না হয়, সেই সব বিষয়ে কিন্তু তারা কিন্তু বেশ নজরদারি জোরদার করেছেন, সেটি আমরা সরাসরি জানবার পেরেছি। অর্থাৎ সমুদ্র সৈকতে কিন্তু সকাল থেকে যে পর্যটকরা রয়েছেন এবং ভ্রমণ পিপাসুরা রয়েছেন তারাও কিন্তু বেশ পানিতে স্নান করছেন, সেই দৃশ্য আমরা সরাসরি লক্ষ্য করছি। অর্থাৎ এইসব বিষয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, এবং যে বিচের কর্মরত যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন আমরা তাদের সাথেও কিন্তু কথা বলেছি। অর্থাৎ তারা যেটিও আমাদের বলছেন গতকাল এবং দুপুরের নাগাদ পর্যটক না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু 2 লাখ পর্যটক কিন্তু পরিসংখ্যান বলছেন, সেই দৃশ্য আমরা লক্ষ্য করছি। অর্থাৎ সেখানে স্থানীয় এবং সকালে কিন্তু বেশ স্থানীয়দের আগমন, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বেশ পর্যটক কিন্তু এখানে আমরা সরাসরি রয়েছে যে সমুদ্র সৈকত রয়েছে সেখানে সরাসরি আমরা টাইম বাংলা নিউজ সরাসরি যদি আপনাদের একটু ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখাতে চাই। অর্থাৎ দায়িত্বরত যিনি ট্যুরিস্ট পুলিশের মিজান রয়েছেন আমরা তার সাথেও কিন্তু কথা বলেছি, এবং তারা যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে পয়েন্ট রয়েছে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু তারা নিরাপত্তা জোরদার করছেন, এবং ডিজিএফআই পুলিশ র্যাবের সদস্যরা কিন্তু সিভিলে দায়িত্ব পালন করছেন, সেই দৃশ্য আমরা লক্ষ্য করছি। অর্থাৎ সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের অকারেন্সের কোনো খবর আমাদের হাতে আসেনি। অর্থাৎ যে যার মতো করে আছেন পর্যটকরা কিন্তু বেশ আনন্দ করছেন, সেই দৃশ্য যদি আপনাদের একটু দেখাতে চাই, এবং ক্যামেরার আমাদের টাইম বাংলা নিউজের ক্যামেরায় যদি দেখাই বেশ পর্যটকরা কিন্তু পানিতে স্নান করছেন, সেই দৃশ্য যদি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে যদি একটু দেখাতে চাই। অর্থাৎ সাগরও বেশ স্বাভাবিক রয়েছে, এবং সকাল থেকে কিন্তু তেমন বৃষ্টিপাতও হয়নি, এবং কক্সবাজারের সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। অর্থাৎ আমরা বিচের প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি। অর্থাৎ যে আমার ক্যামেরার যদি বামে একটু আপনাদের দেখাই, সেখানে কিটকট চেয়ার রয়েছেন, সেখানে কিন্তু পর্যটকরা বেশ সারিভাবে তারা বসে আছেন, এবং যেই স্বাভাবিক যে দাম বৃদ্ধির কথা সবসময় যেটি আমরা বলে আছি, সেই বিষয়ে আমরা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদের সাথে কথা বলেছি, এবং যে সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু হোটেল মোটেল জন্য যে পর্যটক হয়রান না হয় সেই সব বিষয়ে বেশ তারা নিরাপত্তা জোরদার করছেন, সেটিও আমরা জানবার পেরেছি। যে অস্থায়ী যে দোকান রয়েছেন পর্যটকদের কেনাকাটার ক্ষেত্রে তারা যেটি হয়রানি করে আসছেন সেই সব বিষয়ে কিন্তু ট্যুরিস্ট পুলিশ বেশ ভূমিকা রাখছেন, সেটিও আমরা স্পষ্ট হয়েছি যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আফেল মাহমুদের সাথে কথাও বলছি। এইসব বিষয়ে কোনো অভিযোগ পেলে কিন্তু তারা সাথে কিন্তু তারা আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন, সেটিও জানবার পেরেছি। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার কাছে ছিল সর্বশেষ মতিউল ইসলাম মতি।